নমস্কার বন্ধুরা, পিঙ্কির সাথে বাঙালি রান্নায় আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজ আমি শীতের সবজি দিয়ে একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। খুবই সিম্পল, কিন্তু এটার টেস্ট এতটাই সুন্দর, এতটাই ভালো যে প্রত্যেকে খুবই পছন্দ করবে। আর এটা আপনারা সকালে জলখাবারে মানে রুটি পরোটার সঙ্গে বানাতে পারেন সাইড ডিশ হিসাবে, অথবা রাতের রুটি পরোটার সঙ্গেও আপনারা সার্ভ করতে পারেন। এছাড়া এটা যদি ভাতের সঙ্গে সার্ভ করেন তাহলেও কিন্তু সকলে চেটে পুটে খেয়ে নেবে, এতটাই টেস্টি হয়। আজকে যে সবজিগুলো ব্যবহার করেছি তার মধ্যে রয়েছে পেঁয়াজকলি, বেগুন, আলু, টমেটো এবং আরও কিছু সবজি নিয়েছি, সেগুলো আপনারা রান্নাতেই দেখতে পারবেন। তো সব সবজিগুলোকেই সমমাপে কেটে নিচ্ছি, আর সমমাপে কাটলে দেখতে ভালো লাগবে। আর এটা একটা চচ্চড়ি মতো হচ্ছে, তো চচ্চড়িতে একটু লম্বা করে সবজি দিলেই বেশি ভালো লাগে। তো আমি দেখুন আলুগুলোকেও এইভাবে একটু লম্বা করে কেটে নিচ্ছি। আর এছাড়া যে সবজিগুলো নিয়েছি সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এখানে সমস্ত সবজি নিয়েছি, তার সঙ্গে দুটো ডিম নিয়েছি। তো এই সবজিগুলো দিয়েই আমি এখন রান্না করব। তো সমস্ত সবজি ধুয়ে নেওয়া হয়ে গেছে, এবার চলুন রান্নাটা স্টার্ট করা যাক। এখানে একটা ফ্রাইং প্যানের মধ্যে অল্প সাদা তেল দিয়ে একটু গরম করে নিয়েছি তেলটাকে, তারপরে দিয়ে দিলাম এর মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু হালকা করে ভেজে নিতে হবে। তো তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ রসুন কুচি। রসুন কুচির কালার চেঞ্জ হওয়া পর্যন্ত একটু হালকা করে ভেজে নেব। রসুনটা দেওয়ার সাথে সাথে একটু হালকা কালার চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। তো ঝালটা নিজেদের পছন্দ অনুসারে দিতে পারেন আপনারা। তো দেখুন, এখানে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা খুব ভালো করে একটু ভেজে নিলাম। পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে একটু হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আলুগুলো দিয়ে দিতে হবে। ছোট করে কেটে রাখা আলুগুলো দেওয়ার পর হালকা করে ভেজে নিতে হবে। আলুগুলো হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজকলিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজকলিগুলো দিয়েও হালকা করে কয়েক সেকেন্ড জাস্ট ভেজে নিতে হবে। পেঁয়াজকলিগুলোকেও হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে বেগুন দিয়ে দিচ্ছি। বেগুন দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো টমেটো। তো স্লাইস করে কেটে রাখা টমেটোগুলোও এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, যার মধ্যে রয়েছে হলুদ গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো দিলাম, সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম মানে লাল লঙ্কার গুঁড়ো, সামান্য জিরের গুঁড়ো দিলাম, সামান্য ধনের গুঁড়ো দিলাম। এবার দিয়ে দেবো এখানে স্বাদ অনুযায়ী লবণ। ব্যাস, সমস্ত মশলাগুলো দেওয়ার পর ভালো করে ভেজে নিই। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার রেসিপিটাকে লাইক করবেন। প্রত্যেকের লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে আরও নতুন নতুন রেসিপি বানানোর জন্য। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন সিম্পল রেসিপি জানার জন্য। আর আমার রেসিপি ভালো লাগলে প্লিজ আমার সাথে থাকবেন। তো যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দেখুন, আমি সবজিগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম, মোটামুটি 1 কাপ মতো। এবারে ফুটে উঠলে এর মধ্যে ডিমটাকে দিয়ে দিচ্ছি ভেঙে। তো এইভাবে দুটো ডিম আমি ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। এবার সবজির সঙ্গে ডিমটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে স্প্যাচুলার সাহায্যে ডিমটাকে ভেঙে আমি সবজির মধ্যে মিশিয়ে দিচ্ছি। তো মিশিয়ে দেওয়ার পর এটাকে আমি ঢাকা চাপা দিয়ে আরও মোটামুটি 5 মিনিট মতো রান্না করব, একদম লো টু মিডিয়াম ফ্লেম রেখে। তো ঢাকা চাপা দিয়ে দিলাম। তো ঢাকনা খুলে নিলাম। দেখুন, আমাদের রান্নাটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। এবার আমি সামান্য গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। আর গরম মশলা দিলে কিন্তু এই রান্নাটা অনেক বেশি টেস্টি হয়। ভালো করে গরম মশলাটাকে পুরো সবজির মধ্যে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দেওয়ার পর আমি এটাকে আবারও ঢাকা চাপা দিয়ে 1 মিনিটের জন্য রেখে দেব হাই ফ্লেম করে, তাতে করে সবজিটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে। তো দেখুন, তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি। এই ধরনের সবজি দিয়ে ডিমের চচ্চড়ি আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।